যেটা আর একটা দেখছেন, এইটাও একটা বাসা। এইটা হচ্ছে ফিনিশদের একটা ব্যক্তিগত বাসা, মানে আপনার পার্সোনাল বাসা বলা চলে। ভিতরে যাওয়া আসলে নিষেধ। এখানে নিয়ম আছে, কারো পার্সোনাল বাসার ভিতরে যাওয়া যাবে না। এইটা যে একটা বাসা, সুন্দর বাসা। এখানে এই বাসাটা দেখতে অনেক সুন্দর, ভিতরের ডিজাইনটা আরও দারুণ। তো ভিতরে আমি আসলে দেখাতে পারবো না, কারণ ভিতরে যাওয়া নিষেধ। দেখতে পাচ্ছেন বাসাটা অনেক সুন্দর বাসা, একদম খোলামেলা নিলিবিলি পরিবেশ, খুবই সুন্দর। এটা হচ্ছে ফিনিশদের একটা ব্যক্তিগত বাসা, পার্সোনাল বাসা। এখানে ভিতরে আসলে যাওয়া নিষেধ, কারণ এটা আসলে ব্যক্তিগত বাসা। তো বিশালে গেলে আসলে ওই জিনিসটা ভালো থাকে না। এটা হচ্ছে আপনার গেট যেটা দেখছেন, এটা আসলে কাঠ দিয়ে তৈরি করা, কিন্তু ভিতরে বাসাটা অনেক সুন্দর, অনেক সুন্দর বাসা, দেখতে অনেক চমৎকার। তবে ইনফেরিয়ার ডিজাইনটা অনেক দারুণ। তো সব মিলে বলা চলে বাসাটা অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। যারা ফিনিশরা, যারা ধনী, তারা এই ধরনের বাসায় থাকে, কারণ এখানে নিলিবিলি পরিবেশ, এরা থাকতে খুবই স্বাচ্ছন্দ্য। এখানে বাসাটা দেখছেন, বুঝতে পারছেন, এটা আসলে পাখির খাবার। এখানে আসলে খাবার দিয়ে যায়। এই যে খাবার আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পাতিলের ভিতর খাবার দিয়ে গেছে। খাবার এটা আসলে কি, হয়তো গম হবে বা অন্য কোনো ধরনের খাবার হবে। পাখিরা সেখানে খাবার খেয়ে আবার তাদের জায়গায় চলে যায়। এখানকার যারা বাসিন্দারা আছে, এরা এখানে খাবার দিয়ে যায়। কারণ সত্যি কথা, ফিনল্যান্ডটা আসলে অনেক প্রকৃতিপ্রেমিক। ওখানে এই যে হাঁস দেখতে পাচ্ছেন, এই হাঁসগুলো আসছে, কেউ পালে না। এটা আসলে কি বলে, এরা এরা প্রকৃতিভাবে এইভাবে এরা চলে। এদেরকে কেউ পালে না বা এগুলো, কিন্তু এখানে ধরাও নিষেধ। এই হাঁসগুলো কেউ ধরতে পারবে না, পারলে না তো কি, এখানে ধরা হাঁসগুলো ধরাও নিষেধ। সামনে আপনাদেরকে দেখাবো ইয়াভাস্কুলার সব থেকে বড় লেক। লেকটা অনেক বড়, এটার একটা আমাদের দেশের দিঘির মতো, কিন্তু ভিউটা অনেক সুন্দর। এখনও বরফ আসলে গলে পারে নাই, যার কারণে আসলে বোঝা যাচ্ছে না। যে এখানে দেখছেন বরফ অনেকটাই গলে গেছে, আর এই যে বাকিটুকুনি আছে, এই যে এখনও গলে নাই, এগুলো গলবে আরও কিছুদিন পরে। এই যে এখানে চোখ যতদূর যায় পুরোটাই লেক। এটা যারা দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই লেক, অনেক সুন্দর লেক, অনেক বড় লেক। এখানে যে এগুলো আসলে নৌকা, এখানে মাছ ধরার নৌকা হয়তো এগুলো হবে। এখানে মাছের আসলে এখনো মাছ ধরা শুরু হয়নি, কিন্তু এখানকার মাছ ধরতে হলে অনুমতি নিতে হয়। তো অনুমতি নেওয়ার পরে আপনি এখান থেকে মাছ ধরতে পারবেন, চাইলে যে কেউ এখানে মাছ ধরতে পারবে না। পারছেন সবই সারি সারি নৌকা। এখানে আসলে অনেকে এটা আছে তাদের ব্যক্তিগত নৌকা, এটা দিয়ে তারা মাছ ধরে। এখানে ওই যে পুরোটা ওই পাশে দেখানো আসলে সম্ভব হচ্ছে না, পুরোটা জড়ে খালি নৌকা নৌকা, অনেকগুলো নৌকা। এগুলো সবই কাঠ দিয়ে বা প্লাস্টিক জাতীয় ধরনের শক্ত মজবুত প্লাস্টিক দিয়ে তৈরি করা। লেকটা অনেক বড় লেক, অনেক সুন্দর লেক, দারুণ ভিউ। এইটা হচ্ছে ইয়াভাস্কুলার আমার জানা মতো সব থেকে বড় লেক এটা। আপনাদেরকে আরও সামনে যেয়ে দেখানোর চেষ্টা করব যে এটা আছে লেক, অনেক সুন্দর লেক, কিন্তু লেক পানি অনেক পরিষ্কার ক্লিয়ার। আপনার নিচেই তাকালে আপনার এই যে পাথরও দেখা যাচ্ছে, এতটা ক্লিয়ার পানি, পরিষ্কার পানি। এখানে কোনো ময়লা আবর্জনা, লেকের ভিতর কোনো ময়লা আবর্জনা নাই, সবই একদম ভিউটা অনেক সুন্দর। তবে রোদ থাকলে ভিউটা আরও সুন্দর দেখা যেত, যেহেতু এখন অলরেডি 6টা বেজে গেছে, যার কারণে আসলে ওইভাবে দেখা যাবে না। আপনি জাস্ট প্রকৃতিটা উপভোগ করতে পারবেন। ফিনিশটা সত্যি বলতে, ফিনিশটা আসলে প্রকৃতিপ্রেমিক, এরা প্রকৃতিটা অনেক ভালোবাসে। দেখতে পাচ্ছেন এইখানে এর বরফগুলো, এখনও যে বরফগুলো দেখছেন, এইগুলো এখনও গলে পারে নাই, কিছুদিন পর আসলে এখানে গলতে শুরু করবে। এখানে দেখছেন এই যে এইটা আসলে হাঁটার জন্য, এটা আছে আপনার দিয়া কুচি পাথর দেওয়া, যে এখান থেকে এখানে বসে আসলে সবাই মাছ ধরে, এখান থেকে যায়। গোসল করা যাবে, আপনি চাইলে এখানে গোসল করতে পারবেন। এখানে আসলে পানি এখনো ঠান্ডা আছে, কিছুদিন পর থেকে এই লেকে গোসল করা যাবে। সুন্দর ভিউ, যে এইখানে আসলে মানুষজন বসার জন্য ঠিক করে রাখছে। যে এইটা হচ্ছে লেক, ওই যে আপনার কত অনেক বড় লেক, লেকটা দেখতে পাচ্ছেন, অনেক বড় লেক, অনেক সুন্দর। ওই যে ওইখানে একজন মাছ ধরছে, এখানে মাছ ধরতে হলে অনুমতি নিতে হবে, অন্যথায় এখানে মাছ ধরা নিষেধ। আমি চাইলে এখান থেকে মাছ ধরতে পারবো না, আমি আসলে এখনো মাছের দেখা পাইনি। এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় লেক, যতদূর চোখ যায় অনেক বড় লেক, সুন্দর ভিউ, পানি পরিষ্কার ক্লিয়ার পানি। আপনাদেরকে দেখাই নিচে, এই যে আপনাদের
নিচে যে পাথরের খণ্ড ওইটাও দেখা যাচ্ছে। অনেক সুন্দর লেক, আকাশটা অনেক ক্লিয়ার। এখানকার আকাশ কতটা ক্লিয়ার স্বচ্ছ, আসলে এখানকার পরিবেশটা কত বিশুদ্ধ, আসলে আকাশের দিকে তাকালে বোঝা যায় যে আকাশটা কত ক্লিয়ার। তো সবাই ভালো থাকবেন। এটা ছিল আসলে এভাসকুলার লেক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।